नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মকর রাশির 2025 সাল কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। মকর রাশির ক্ষেত্রে সবার আগে বলতে আসলাম কারণ মকর রাশির সবচেয়ে বড় দীর্ঘদিনের যে প্রতীক্ষা তার কিন্তু অবসান হতে চলেছে। ফলে মকর রাশির জন্য অবশ্যই 2025 সাল সব দিক থেকে ভালো ফল দিতে চলেছে। কারণ মকর রাশির শনির 7.5 সমাপ্তি 2025 সালে হতে দেখা যাচ্ছে। এই যে শনির 7.5 সমাধান হবে, এর ফলে আপনাদের জীবনে বড় বড় পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন। তাই এই যে মকর রাশির শনির 7.5 শেষ ফেজ চলছে, অর্থাৎ একেবারে অন্তিম লগ্নে আপনারা কিন্তু চলে এসছেন শনির 7.5 শেষ হওয়ার। মার্চ মাসের 28 তারিখে শনির 7.5 শেষ হয়ে যাবে এবং শনি আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে। ফলে আপনাদের জন্য 2025 সাল একটা স্মরণীয় বছর হতে চলেছে। দীর্ঘ 7.5 বছর একটা মাইলস্টোন আপনারা কিন্তু পেরিয়ে এসেছেন। এখনও পর্যন্ত মকর রাশির অনেক সমস্যা কম বেশি ফেস করতে হচ্ছে, পারিবারিক, আর্থিক। ফলে যখনই শনির 7.5 সমাপ্তি হয়ে যাবে আপনাদের কিন্তু সব দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। পাশাপাশি বৃহস্পতিও যথেষ্ট শুভ অবস্থায় কিন্তু অবস্থান করছে। এই বছর বৃহস্পতির গোচর কিন্তু আপনাদের পঞ্চম থেকে ষষ্ঠভাবে হচ্ছে এবং রাহু কেতুর গোচরও কিন্তু হতে দেখা যাচ্ছে। ফলে এই যে 4টি গ্রহ এরা দীর্ঘদিন এক একটা রাশিতে দীর্ঘদিন ধরে বসে থাকে, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2.5 বছর। এই বছর 4টি গ্রহ অর্থাৎ শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি তাদের গৃহ পরিবর্তন করছে। ফলে আপনাদের জন্য 2025 সাল অতীব শুভ কিছু ফল দেওয়ার জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। খালি যে মকর রাশি বলছি তা না, যাদের মকর লগ্ন তারাও কিন্তু এই ফলগুলো পেতে দেখা যাবে। এই বছর গ্রহের গোচর কেমন থাকবে এবং কোন কোন দিক থেকে আপনাদের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, কেন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি যাতে আপনারাও আগামী বছরটা কেমন যেতে পারে তার একটা পূর্বাভাস পেয়ে যান। 2025 সাল মকর রাশির অতীব শুভ কিছু পরিবর্তন কিন্তু আনতে দেখা যাচ্ছে। বাৎসরিক রাশিফল মেনলি কিন্তু এই 4টি গ্রহের ওপর দাঁড়িয়ে কিন্তু বলা হয়। অন্যান্য যে শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল এদের অবস্থানও যে ভূমিকা থাকে না তা নয়, কিন্তু মেনলি এই শনি, রাহু, কেতু এবং বৃহস্পতির অবস্থানের পরিবর্তনের উপর বার্ষিক রাশিফল কিন্তু আলোচনা করা হয় এবং প্রতি মাসে আপনারা কিন্তু মাসিক রাশিফল পেয়ে যান এবং সাপ্তাহিক রাশিফলও আমি দিই। তাই অবশ্যই আপনারা যদি এই প্রোগ্রামটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন বা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই। যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনা। প্রথমে আমি একটু গোচর ফল বলবো, বছরের প্রথমে কি গোচর ফল থাকছে এবং এই বছরটা কার বছর। এই বছর 2025 2 + 2 + 5 অর্থাৎ টোটাল হচ্ছে 9। 9 হচ্ছে মঙ্গল, 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। ফলে 2024 শনির বছর ছিল। কেউ যে খুব একটা লাভবান হয়েছে সেটা কিন্তু এই 2024-এ বলতে পারবে না। খালি আপনাদের রাশি বলে না, কোনো রাশির জাতক জাতিকারা খুব বেশি লাভবান হয়েছে সেটা কিন্তু চলে গেছে সবার, কিন্তু খুব একটা যে গেইন করতে পেরেছে সেটা কিন্তু আমার মতে দেখতে পাওয়া যাচ্ছে না। 2025 মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাদের কিন্তু এই বছরটা অনেক পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ফলে এই বছরে গ্রহের গোচর 2025 জানুয়ারি মাসে
কি থাকবে সেটা আলোচনা করে দিই, তারপর আমি স্টেপ ওয়াইজ প্রত্যেকটা জিনিস আলোচনা করব। দেখুন, বছরের শুরুতে আপনাদের দ্বিতীয়ভাবে শনিকে দেখতে পাওয়া যাচ্ছে। শনি দ্বিতীয়ভাবে থাকবে 28শে মার্চ পর্যন্ত, তারপর আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে গোচর করবে এবং সারা বছর মীন রাশিতেই থাকবে। 13ই জুলাই শনি কিন্তু বক্রী হবে এবং রাহু আপনাদের তৃতীয়ভাবে বসে আছে। রাহুর গোচর কিন্তু হবে দ্বিতীয়ভাবে অর্থাৎ ক্লকওয়াইজ। অন্যান্য গ্রহরা যারা অ্যান্টি ক্লকওয়াইজ চলে, রাহু কিন্তু ক্লকওয়াইজ চলে। 20 মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করবে এবং কেতু ওই দিনই সিংহ রাশিতে গোচর করবে। বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। বছরের প্রথমেই বৃহস্পতির পঞ্চমভাবে অবস্থান অতীব শুভ, সে কিন্তু পঞ্চমভাবে থাকছে। 14ই মে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে গোচর করছে। 14ই মে পর ষষ্ঠভাবে থাকবে। 14ই মে থেকে 17ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতিকে আপনারা মিথুন রাশিতে দেখতে পারবেন। তারপর কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে আসবে এবং 17ই অক্টোবর থেকে আবার বৃহস্পতি বক্রী হবে নভেম্বর মাসে 19 তারিখে, তারপর আবার মিথুন রাশিতে গোচর করবে। অর্থাৎ আপনারা এই বছর কম বেশি 3টে রাশিতে বৃহস্পতিকে অতিচার গতিতে দেখতে পারবেন। এর ফলেও আপনাদের জীবনে নতুন নতুন পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। মঙ্গলকে বছরের শুরুতেই আপনারা সপ্তমভাবে দেখতে পারবেন। অষ্টমভাবে কোনো গ্রহ থাকছে না। নবমভাবে আমি বলে দিলাম কেতু ছিল, তারপর কেতু 20 মে আপনাদের অষ্টমভাবে চলে আসবে। বুধকে আপনাদের একাদশভাবে দেখতে পারবে এবং রবি এবং চন্দ্রকে দ্বাদশভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বছরের শুরুতে শুক্র কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে। এই হচ্ছে 1 জানুয়ারি 2025-এর গোচর। আর্থিক দিক থেকে এই বছরটা কেমন যাবে? আর্থিক দিক থেকে এই বছরটা আপনাদের কিন্তু অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন আপনাদের দ্বিতীয়ভাবে শনির অবস্থান আপনাদের আর্থিক দিক থেকে নানা রকম যে সমস্যা তৈরি করছিল, সেই সমস্যার সমাধান করবে। একটা সঠিক ইনকাম অফ সোর্স আপনাদের কিন্তু জেনারেট হবে। যাদের ইনকাম অনেক দিন ধরে একই রকম আছে, না প্রমোশন না আর্থিক উন্নতি, ব্যবসার ক্ষেত্রে বাধা, তাদের কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। শনি যখনই গৃহ পরিবর্তন করবে 28শে মার্চ, সেখান থেকে কিন্তু আপনাদের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। আর্থিক দিক থেকে সারা বছর অনেক নতুন অপরচুনিটি আপনাদের আসতে দেখা যাবে। নতুন ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট করবে। যে পেশার সঙ্গে যুক্ত আছেন, হতে পারে আরও নতুন কোনো পেশার সঙ্গে বা অল্টারনেটিভ কোনো ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট করার মতো জায়গা তৈরি হবে। দীর্ঘদিন আর্থিক টানাপোড়েন বা খরচ হয়ে যাওয়া, অপ্রয়োজনীয় খরচ, লামসাম অর্থ বেরিয়ে যাওয়া, নানা রকম পারিবারিক দিক থেকে দায়বদ্ধতা পালনের জন্য যে আর্থিক ড্যামারেজ আপনাদের নানাভাবে দিতে হচ্ছিল, সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পেয়ে যাবেন। আপনাদের অপ্রয়োজনীয় যে খরচা সামনে এসে দাঁড়াচ্ছিল, সেইগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। সবাই কিন্তু ইনকাম করে, কিন্তু তার তুলনায় যদি খরচের পরিমাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু তাদের ফিনান্সিয়াল ক্রাইসিস দেখতে পাওয়া যায়। ফলে একদিকে তো আপনাদের আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে এবং সবচেয়ে বড় কথা, যে অপচয়গুলো পারিবারিক দিক থেকে বা ব্যক্তিগত কারণে শরীর খারাপের জন্য যে কোনো দিক থেকে হঠাৎ করে খরচ, কোনো আইনি ঝামেলার জন্য আপনাদের টাকা পয়সা নষ্ট হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। ফলে অটোমেটিক্যালি আপনাদের কিন্তু ফিনান্সিয়াল গেনের ইয়ার, আর্থিক উন্নতির বছর কিন্তু হতে দেখা যাচ্ছে। খালি যে শনির সরে যাওয়াটা তা নয়, কারণ যখন রাহুর গোচর হবে, সেখানে যারা শেয়ার লটারিতে দীর্ঘদিন ইনভেস্ট করে লুজার হয়ে আছে, তাদেরও কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির জায়গা দেখতে পাওয়া যাবে। নতুন ইনকাম আর সোর্স রাহু কিন্তু জেনারেট করবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। রাহু দ্বিতীয়ভাবে কিছু পারিবারিক দিক থেকে সমস্যা তৈরি করে ঠিকই, কিন্তু সেই জায়গাটাকে কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন।
শনি যখন তৃতীয়ভাবে যাবে, অর্থাৎ দেখুন রাশি, আপনাদের রাশির অধিপতি দীর্ঘদিন দ্বিতীয়ভাবে বসেছিল এবং দ্বিতীয় ভাব থেকে দ্বিতীয় অর্থাৎ তৃতীয়ভাবে যাচ্ছে। ফলে আপনাদের মধ্যে অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবে। যে কাজগুলো আপনারা দীর্ঘদিন মনের ইচ্ছা থাকা সত্ত্বেও করে উঠতে পারছিলেন না, সেই কাজগুলো কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন। আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের কাজ করার যে তাগিদ, আপনাদের লেগে থাকার প্রবণতা, ধৈর্য শক্তি, এগুলো ভীষণ মাত্রায় বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে, আপনারা কিন্তু দেখবেন আপনাদের যে ফিল্ডে আপনারা কাজ করছেন, যে নেটওয়ার্কের মধ্যে আপনারা আছেন, সেটা অনেক স্প্রেড করবে, অনেক বেড়ে যাবে। ফলে এর ফলে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। ফলে আপনাদের কর্মকাণ্ড কিন্তু বাড়তে চলেছে। যে সার্কেলের মধ্যে আপনারা গণ্ডিবদ্ধভাবে দীর্ঘদিন জীবনযাপন করছেন, তার থেকে বেরিয়ে আসার জায়গা কিন্তু আপনারা পাবেন। একটা আলাদা পরিবেশ, মানসিক স্ট্রেংথ কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু আপনাদের সব কাজে সফলতা এনে দেবে। সবচেয়ে বড় যে পরিবর্তন, এই শনির 7.5 সমাপ্তি, এটা কিন্তু আপনাদের জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছে। আপনারা যদি সেইভাবে নিজেদের তৈরি করতে পারেন, অবশ্যই ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে। এবং দেখুন, তৃতীয়ভাবে গোচর করার ফলে আপনাদের সার্কেলে যে সমস্যা তৈরি হয়েছিল, আপনাদের পরিবেশের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল, যে ভাই বোনের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছিল, আত্মীয় স্বজনের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছিল, এগুলোর কিন্তু পরিসমাপ্তি ঘটে যাবে। ফলে আবার নতুন করে অনেক সম্পর্ক, সম্বন্ধে পরিণত হতে পারে, সম্পর্ক নতুন করে তৈরি হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ব্যক্তিগত দিক থেকে বছরটা কিন্তু যথেষ্ট ভালো। একদিকে তো শনির যে কুপ্রভাব, সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা, অমৃতময় দৃষ্টি, সেটা কিন্তু পঞ্চমভাবে থেকে আপনাদের রাশিতে মে মাস পর্যন্ত পড়বে। এর ফলে আপনাদের ব্যক্তিগত ডেভেলপমেন্ট, মান সম্মান, যশ, পদ, প্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ব্যক্তিগত উন্নতি, ব্যক্তিগত ডেভেলপমেন্ট আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু মানুষের কাছে আপনাদের অনেক বেশি গ্রহণীয় করে তুলবে। অনেক বেশি অ্যাক্টিভিটিস আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির গোচর হবে। বৃহস্পতি যখন আপনাদের 14ই মে পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে যখন থাকবে, আপনাদের হায়ার এডুকেশন বলুন, প্রাইমারি এডুকেশন বলুন, আপনাদের জন্য যথেষ্ট শুভ ফল দেবে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে, তাদের দিক থেকে বছরটা অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। যারা স্টুডেন্ট আছো, তাদের জন্য কিন্তু অবশ্যই বছরটা যথেষ্ট লাভদায়ক যাবে। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে, এদের দিক থেকেও বছরটা যথেষ্ট লাভদায়ক যাবে। পরিবারে কোনো নতুন সদস্যের আগমন কিন্তু হতে পারে। সন্তান প্রাপ্তির জন্য ভালো। আপনাদের যাদের ক্ষেত্রে দুটো সন্তান, বড় সন্তান যাদের আছে, তাদের ক্ষেত্রে কর্মের যোগাযোগ আসার জন্য বছরটা ভালো। নতুন কর্মপ্রাপ্তি, বিদেশ যাত্রা, কর্মে উন্নতি, সন্তান ভাগ্যের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং বৃহস্পতির নবমভাবে দৃষ্টি আপনাদের এডুকেশন বলুন, ব্যক্তিগত জীবন বলুন, আপনাদের কিন্তু অনেক প্রতিষ্ঠা দিয়ে যাবে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং তারপরে আপনাদের প্রেমের মধ্যেও কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। নতুন বিবাহের কথা পাকা কিন্তু হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো। দীর্ঘদিন যারা বিবাহিত জীবনে কোনো কেস, আইনগত ঝামেলায় জড়িয়ে আছেন, তাদের দিক থেকেও কিন্তু মে মাসের পর থেকে 14ই মে থেকে একটা সলিউশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কিন্তু চলে আসতে পারে এবং বছরের শেষের দিকটা আপনাদের বিবাহের অতীব শুভ যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। বিশেষ করে অক্টোবর মাসের পর থেকে আপনাদের বিবাহের জন্য অতীব শুভ যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বছরের প্রথম এপ্রিল পর্যন্ত, 14 এপ্রিল পর্যন্ত বিবাহের যোগটা যথেষ্ট ভালো এবং তারপরে অক্টোবরের পর থেকে বিবাহের যোগটা অতীব শুভ দেবে। ফলে দুটো পার্টে কিন্তু বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো দেখতে পাবেন। এবং নতুন বিবাহের যোগাযোগের জন্য বছরের প্রথম থেকেই সময়টা কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, যারা ধরুন সব পেশার সঙ্গে যুক্ত আছে, যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে বছরটা অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। 14ই মে পরে বৃহস্পতি যখন আপনাদের ষষ্ঠভাবে আসবে, তখন কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের দ্বাদশভাবে, আপনাদের দশমভাবে এবং আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে। এর ফলে কি হচ্ছে, দশমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু কর্মের উন্নতি দেখতে পারবেন। দেখুন, পঞ্চমভাবে বৃহস্পতি যখন আছে,
তখন জানবেন ত্রিকোণে বসে আছে, অর্থাৎ রাশি পঞ্চম নবম কানেকশান করে বসে আছে। সেই সময়টা তো ব্যক্তিগত দিক থেকে অনেক উন্নতি আপনারা দেখতে পারবেন। কিন্তু যখন ষষ্ঠভাবে আসবে, ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতি খুব একটা পজিটিভ ফল দেয় না, কেন ষষ্ঠভাবকে খুব একটা পজিটিভ ভাবের মধ্যে ফেলা হয় না। কিন্তু ষষ্ঠ ভাব হচ্ছে নিউট্রাল ভাব। ষষ্ঠ ভাবকে খালি খারাপ দেখলে হবে না, ষষ্ঠভাবে যখন কিছু রোগ ব্যাধি থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, লিভারের প্রবলেম, পেটের প্রবলেম বা থাইরয়েডের প্রবলেম বা শরীর বেড়ে যাওয়া, ফ্যাটিনেস আসা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। কিন্তু কর্মের দিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, কারণ বৃহস্পতি আপনাদের 6th হাউসে অর্থাৎ কর্মের সাপোর্টিংভাবে গোচর করছে এবং দশমভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে যে কোনো ইন্টারভিউ, যে কর্মের জন্য প্রচেষ্টা, কর্মে উন্নতি, কর্মের জন্য লেগে থাকা, কর্মের জন্য যে ইন্টারভিউ থাকে, যে কোনো প্রতিযোগিতা আপনারা কিন্তু জয়লাভ করতে পারবেন। সেই জায়গাটা কিন্তু ভালো দেবে। যে কোনো শত্রুতা দীর্ঘদিন চলছে তার একটা পরিসমাপ্তি বা তারা হয়তো আপনাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নেবে, সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকছে অক্টোবর পর্যন্ত, তারপর কিন্তু আবার নবম আপনাদের কর্কট রাশিতে চলে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আবার কিন্তু ভালো ফল পাবেন, তখন কিন্তু আপনাদের বিবাহের যোগাযোগগুলো ভালো থাকবে। ফলে কর্মের দিক থেকেও কিন্তু শুভ ফল আসবে, কর্মে উন্নতি দেখতে পারবেন। বিশেষ করে 14ই মের পর থেকে কর্মভাগ্য হঠাৎ করে পরিবর্তন হবে। কর্মের দিক থেকে বিশেষ করে যারা সরকারি কর্ম করেন বা এমএনসিতে আছেন বা কর্পোরেট সেক্টরে আছেন বা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, এদের দিক থেকে 14ই মের পর থেকে আরও বেশি ডেভেলপমেন্ট কিন্তু কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে বিদেশ যাত্রা দ্বাদশভাবে বসে আছে, বিদেশ যাত্রা যোগ কিন্তু থাকবে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাবে। পাশাপাশি আপনাদের কিছু খরচের প্রবণতা বাড়বে, সেখানে কিন্তু কোনো ধর্মস্থানে গমন দেখতে পাওয়া যাবে, কোনো খরচ আপনাদের বাড়তে পারে, কোনো দান ধ্যান পুজো আর্চা করা, কোনো অর্গানাইজেশনে কিছু অর্থ ডোনেট করা, এই সব জিনিসগুলোর জন্য কিছু খরচের প্রবণতা আপনাদের থাকবে। কিন্তু 14ই মের পর থেকে বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের রাশি থেকে সরে গিয়ে দ্বিতীয়ভাবে পড়বে। ফলে দ্বিতীয়ভাবে হঠাৎ করে দেখবেন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা টাকা পয়সা সঞ্চয় হবে, সেই জায়গাটাও কিন্তু 14ই মের পর থেকে আপনারা দেখতে পারবেন বৃহস্পতি গোচর হওয়ার পরে। বিবাহিত জীবনের জন্য ভালো, মঙ্গলের অবস্থান বছরের শুরুতেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু বিবাহের যোগাযোগ কিন্তু আপনাদের আসবে, যারা দীর্ঘদিন বিবাহের চেষ্টা করছে এই সময় চেষ্টা করুন, আপনাদের বিবাহের যোগাযোগ আসবে। কিন্তু যারা দীর্ঘদিন কোনো আইনি ঝামেলায় পড়ে আছেন তাদের কিন্তু এই বছর এপ্রিল মাসের পরে বিবাহ ঝামেলা থেকে মুক্তির পথও কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেই জায়গাটা ভালো। যারা দ্বিতীয় বিবাহের চেষ্টা করছে আপনারা কিন্তু 20শে মের পর থেকে চেষ্টা করুন, সেই সময়টা আপনাদের জন্য অতীব শুভ দেখতে পাওয়া যাবে। মকর রাশির এই বছর কিন্তু নতুন বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো, বৃহস্পতির দৃষ্টি পড়বে দ্বিতীয়ভাবে, ফলে খুবই সুন্দর একটা যোগ কিন্তু দেখতে পারবেন, সেই দিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পেয়ে যাবেন। ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি বছরের প্রথম থেকেই পড়ে আছে এবং সেখানে থাকার জন্য আপনাদের ভাগ্যের উন্নতি দেখতে পারবেন। পাশাপাশি যে ছোট সন্তান আছে তার উন্নতি দেখতে পারবেন। ফলে বছরের শুরুতে আপনার 2 সন্তান হলে বড় সন্তান এবং ছোট সন্তান তাদের দুজনারই কিন্তু বৃহস্পতির দৃষ্টি এবং বৃহস্পতির অবস্থান আপনাদের সেই জায়গাটাকে 2 সন্তানের ভাগ্যের শুভ পরিবর্তন কিন্তু থাকবে, তাদের এডুকেশনে শুভ পরিবর্তন দেখতে পারবেন, সেই জায়গাগুলো অতীব ভালো। ভাগ্যের দিক থেকে 7 পাবেন, ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষার দিক থেকে পিতার দিক থেকে শুভ ফল পাবেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। ফলে যারা আইপিএস আইএএস দিচ্ছে বা যারা WBCS নিয়ে পড়ছে, যারা MBA করছে বা পদে আসীন হওয়ার জন্য পড়াশোনা করছে, হায়ার এডুকেশনের সঙ্গে নানা রকম স্ট্রিমে পড়াশোনা করছে, এদের দিক থেকে কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো যাবে। শনির দৃষ্টি পড়ছে, ফলে কিছু স্পিরিচুয়ালিটি বাড়বে, আপনাদের মধ্যে কিছু আধ্যাত্মিকতা বাড়বে, কিছু পূর্ণ তীর্থ ভ্রমণ কিন্তু এই বছর হতে পারে। এমন কোনো ভ্রমণ যেটা হয়তো দীর্ঘদিন আপনারা চেষ্টা করছেন কিন্তু পেরে উঠছেন না, সেই রকম ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এর মধ্যেও রাহু দ্বিতীয়ভাবে ঢুকছে এবং কেতু আপনাদের অষ্টমভাবে ঢুকছে। ফলে এই যে দুটি গ্রহ এরা কিন্তু কিছু পারিবারিক অশান্তি তৈরি করার চেষ্টা করবে এবং কথাবার্তা যেটা বলবেন সেই জায়গাটা বিশেষ করে 20 মের পর থেকে এবং 14ই মে থেকে বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে। ফলে আপনাদের
একদিকে যেমন কথাবার্তা মানুষের কাছে প্রচণ্ড গ্রহণীয় হবে, মানুষের কাছে ভীষণভাবে মানুষকে আকৃষ্ট করবে, আবার এমন হতে পারে ছোট ছোট সিলি মিস্টেক আপনাদের কিন্তু ভুলভ্রান্তি করে দিতে পারে। তাই কোনো রকম কথা বলার আগে একটু ভেবেচিন্তে, বিশেষ করে বছরের সেকেন্ড হাফটা আপনাদের একটু বুঝে শুনে কথা বলতে হবে। তাছাড়া যে কথাবার্তা বলবেন প্রত্যেকের কাছে সেটা গ্রহণীয় হবে, কিন্তু কোনো কোনো সময় আপনাদের ছোটোখাটো মিস্টেক কিন্তু সমস্যা ফেলতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন, শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু ব্যয় ভাব থাকবে, কিন্তু এই নয় যে ব্যয় ভাব থাকছে মানে আপনাদের পয়সা কড়ি জমবে না, সেটা কিন্তু এই বছর আমি একেবারেই দেখতে পাচ্ছি না। পয়সা কড়ি যেটা দীর্ঘদিন আপনাদের হয়তো দেখা যাচ্ছে টাকা পয়সা পাবেন করে আটকে আছে, কোনো সম্পত্তি বিক্রি হবে করে আটকে আছে, কোনো শ্বশুরবাড়ির সম্পত্তি আটকে আছে, এই রকম কিছু সম্পত্তি লাভ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। ব্যবসার দিক থেকে বছরটা কেমন যাবে? শনির সাড়ে কেটে যাচ্ছে, এক কথায় ব্যবসা কিন্তু, এবং ব্যবসার স্থানে রাহুর দৃষ্টিটা কিন্তু দীর্ঘদিন পড়ে আছে। ফলে বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে মকর রাশি খুব একটা কমফোর্ট সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যখনই রাহুর দৃষ্টিটা আপনাদের সপ্তম ভাব থেকে সরে যাবে, তখন থেকে কিন্তু ব্যবসার দিক থেকে আরও ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। শনির সাড়ে কেটে যাওয়ার পরে ব্যবসায় আস্তে আস্তে ডেভেলপমেন্ট দেখতে পারবেন। যে কাজগুলো আপনাদের দীর্ঘদিন আটকে আছে, দীর্ঘদিন আপনাদের অপেক্ষা করতে হচ্ছে, সেই কাজগুলো আস্তে আস্তে বেরোতে আরম্ভ করবে। এবং এটা একটা ভাগ্যের ভীষণ বড় আশীর্বাদ যে এই বছর আপনাদের শনির সাড়ে সমাপ্তি হচ্ছে। এটা কিন্তু অবশ্যই আপনাদের অতীব শুভ ফল দেবে। বৃহস্পতির একাধিক ঘরে অবস্থান আপনাদের কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে। কিন্তু যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে শুভ ফল হলেও কোথাও আগুন থেকে এই বছর একটু সাবধানে থাকবেন। কোনো ইলেকট্রিকের কোনো সরঞ্জাম ব্যবহার করার সময় আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো স্ট্রিট ডগ বা রাস্তার কোনো পশুর থেকে আপনাদের কিন্তু বাইটিংয়ের কোনো সমস্যা থাকতে পারে। রাস্তাঘাটে কুকুর কামড়ানো বা অন্য কোনো প্রাণীর দংশন, এই জায়গা থেকে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই জায়গাগুলো যদি করেন তাহলে শত্রু থেকে শুরু করে সব জায়গাটাই এই বছর আপনারা ব্যালেন্স দেখতে পারবেন। পরিস্থিতির মধ্যে চেঞ্জ চলে আসবে, যে বাধার মধ্যে আপনারা পড়ে আছেন সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন। যারা নতুন বাড়ি করতে চাইছেন, নতুন গাড়ি কিনতে চাইছেন, এই বছর কিন্তু তাদের যোগ বাড়বে। বিশেষ করে মে মাসের পর থেকে, দেখুন এপ্রিল থেকে মে জুন এই সময়টা বাড়ি গাড়ি কিন্তু সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বাড়ি গাড়ি যারা ক্রয় করতে চাইছেন এই বছর তাদের কোনো না কোনো সূত্র থেকে নতুন বাড়ি গাড়ির পথ কিন্তু খুলবে। যেটা দীর্ঘদিন শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে একটা সমস্যাবহুল পরিস্থিতি চলছিল, সেখান থেকেও কিন্তু দেখুন চতুর্থভাবে কী হয়েছিল, শনির দৃষ্টিটা পড়েছিল, সেই শনির দৃষ্টিটা সরে যাচ্ছে। ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন। নতুন বাড়ি গাড়ি ক্রয় হবে। নতুন মাতৃস্থানের দিক থেকে হয়তো কোনো খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল বা হয়তো মায়ের সঙ্গে যোগাযোগই ছিল না, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। বিদেশে আছেন, কোনোভাবে দেশে আসতে পারছিলেন না, তারা কিন্তু নতুনভাবে দেশে আসার জায়গা পাবেন। এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকেও মকর রাশির অতীব শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নতুন বছর সবার আনন্দে কাটুক, ভালো কাটুক, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক। আজকের মতো নমস্কার।